নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আগস্ট মাস ২০২৫ কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ রাশি। যাদের বৃষ, এই ফল তাদের জন্যে। যাদের লগ্ন বৃষ, তারাও দেখতে পারেন তাদের সঙ্গে অনেকাংশে মেলার প্রভূত সম্ভাবনা কিন্তু থাকছে। যারা আজকে নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। যারা সাবস্ক্রাইব করে তো নিয়েছেন তারা তো নিয়েছেনই, আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। চলে আসবো আলোচনায়। প্রথম কথাই বলবো, একাদশ, যেখান থেকে আমরা আয়, লাভ, সাফল্যের হিসেবটা নেই, সেই একাদশে ভাগ্য অধিপতি বক্রী হয়ে অবস্থান করছেন। আপনাদের নবমপতি এবং দশমপতি শনিদেব একাদশ ঘরে অবস্থান করছেন। শনিদেবের এই ক্ষেত্রে অবস্থান অত্যন্ত সুফল প্রদায়ী হয়। ভাগ্যপতি বক্রী, যার জন্যে ভাগ্যের কিছুটা হয়তো আনুকূল্য একটু দেরি করে পাবেন, কিন্তু একটা জিনিস জানবেন, ভাগ্য সাফল্যের ঘরে বসে আছে। অতএব চেষ্টায় প্রভূত সফলতা। বৃষর শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি দেখাচ্ছে ঠিকঠাকই আছে। খুব বেশি বিব্রত হওয়ার কারণ নেই। দুটো একটি জায়গা থেকে একটু সমস্যা আসতে পারে। সেটি হচ্ছে পেন ইন বডি, মানে কোনো রকম ব্যথা যন্ত্রণা, লিভার রিলেটেড কোনো রকম সমস্যা বা পেট রিলেটেড কোনো সমস্যা, এবং কোলেস্টেরল রিলেটেড কোনো সমস্যা। যাদের কোলেস্টেরল আছে বা ফ্যাটি লিভার আছে, তারা একটু সতর্ক থাকবেন এই সময়। আর একটা কথা বলে না দিলেই নয়, সেটা এই মাসে চোট আঘাত থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। কারণ মঙ্গল চলে যাচ্ছে আপনাদের পঞ্চমে, সেখান থেকে সরাসরি শনিদেবকে তিনি দেখছেন। শনিদেব দেখছেন মঙ্গলকে, এবং রাহু শনিদেবকে দেখছেন। শনিদেবের উপরে রয়েছে রাহুর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি। জিনিসটি একটু প্রবলেমেটিক, কিন্তু যাই হোক, পরবর্তী আলোচনাগুলো চলে আসি। আপনার হেলথ তো মোটামুটি ঠিকঠাক, যেটা বললাম ওইগুলো একটু দেখে চলুন। মায়ের স্বাস্থ্য বা মাতৃসমা বা পিতার স্বাস্থ্য বা পিতৃসম, এই গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে কিন্তু চলার প্রয়োজন থাকছে। হ্যাঁ, অনেক বৃষর পিতার যারা প্রেশার রিলেটেড জায়গা থেকে ভুগছিলেন, প্রেশার, বিপি, ব্লাড প্রেশার, এই মাসে তারা কিন্তু ওই প্রেশার রিলেটেড জায়গাটা থেকে মুক্তি পাবেন, বা সেটা নিয়ে অত চিন্তা ভাবনার কোনো কারণ থাকছে না। কিন্তু দশম, সেখানে রাহু বসে রয়েছে, এবং নবমপতি গুরু, সেই নবমপতি রাহু এবং মঙ্গল দৃষ্ট, তাদেরও কিন্তু চোটাঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধানে রাখার প্রয়োজন আছে। আর বাচ্চাগুলো, যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের নিয়ে অত চিন্তার কোনো কারণ সেই অর্থে নেই। কিন্তু একটা জিনিস একটু সাবধানে, সেটা হচ্ছে চলাফেরার ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতার সঙ্গে চলতে হবে। আদারওয়াইজ ভয়ের পাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। আপনার সন্তানদের থেকে কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে। তাদের সব কথাই যে বিশ্বাস করতে হবে অন্তত এই মাসে, এমনটা কিন্তু নয়। তাদের বন্ধু, তাদের মেলামেশা, এই ব্যাপারগুলো একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা এক্সেলেন্ট।
অর্থনৈতিক ক্ষেত্রটা বৃষর এই মাসে কিন্তু এক্সেলেন্ট দেখাচ্ছে। ধনপতি তিনি ধনপতির আহ, দ্বিতীয় দ্বিতীয় অর্থাৎ তৃতীয় সারা মাসে মোটামুটি অবস্থান করবেন এবং রাশি তথা লগ্নাধিপতি স্বয়ং তিনি ধনক্ষেত্রে অধিষ্ঠান করছেন। ফলে লিকুইড ক্যাশ এটার অভাব হওয়ার কিন্তু কথা নয়, বা সেই রকম এর আগে কি হয়েছিল, এর আগের মাসগুলো মোটামুটি একটু যেন হাত টানাটানি এই ব্যাপারটা তো ছিল কম বেশি, তো সেটা কিন্তু মিটে যাচ্ছে অগস্ট মাসে। অগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস, তো তো মোটামুটি অর্থক্ষেত্রে কিন্তু আপনারা স্বাধীন হয়ে গেলেন এই মাস থেকে, তো এটা বলাই যায়। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। দেখুন, সেলফ প্রফেশন একটু চাপ কিন্তু দেখাচ্ছে, জায়গাটা একটু ড্যামেজ রয়েছে, যার জন্য একটু চাপ দেখাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কোনো দিন ভালো হলো, কোনো দিন অতটা ভালো হলো না, এইটা থাকছে। চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকছে। তাহলে এবার বলবেন ভালোটা কী হলো, তাহলে টাকা পয়সা আসবে কোথা থেকে? তার মধ্যে থেকেই টাকা পয়সা আসবে, দেখবেন যেদিন ব্যবসা হবে সেদিন মোটামুটি পুষিয়ে দিয়ে যাবে। এবার চাকরি ক্ষেত্রে, চাকরি কি, অনেকেই বেসরকারি চাকরি করেন, আর আমাদের দেশে তো পলিটিক্স ছাড়া মানে কি বলবো, যারা ক্ষমতাশালী তাদের চাকরিটুকু ছাড়া আর বেসরকারি ক্ষেত্রে বোধহয় সকলেরই চাকরি নিয়ে টালমাটাল হয়, নিরাপত্তার অভাব। তো কেউ যদি বলেন চাকরি কি চলে যেতে পারে, না, চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো রকম অবকাশ থাকছে না। শত্রুরা সাংঘাতিক কিছু করে দেবে, না, শত্রুরা সাংঘাতিক কিছু করে দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। এই সূত্রে আরেকটা কথা বলে দিই, বাবাকে নিয়ে খুব চিন্তার কারণ আছে? না, বাবাকে নিয়েও কিন্তু খুব চিন্তার কোনো কারণ নেই, কারণ দশম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। যাই কিছু হোক, তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন বা সুস্থতার পথে যাবেন, খুব চিন্তার কোনো কারণ নেই। কর্মক্ষেত্রে একটু যদি এফর্ট দেন তাহলে দেখবেন আপনাদের বকেয়া প্রমোশন থেকে শুরু করে বা যা কিছু অগ্রগতি কর্মক্ষেত্রে হচ্ছে, খুব কঠিন কাজ দেখবেন হয়ে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রের অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক নেই, আপনাকে একটু চেপে ধরা হতে পারে, কিন্তু যাই কিছু করুক আপনি দেখবেন এই পাঁকাল মাছের মতো বেরিয়ে যাবেন, কেউ কিচ্ছুটি করতে পারবে না আপনার, নির্ভয়ে থাকুন। নতুন কর্মযোগ কিন্তু দেখাচ্ছে এই মাসে। নতুন কোনো কর্মের ক্ষেত্রে যারা কর্মপ্রার্থী তারা যদি চেষ্টা করেন নতুন কর্মের সন্ধান বা কর্মের মধ্যে প্রবেশ সেটা ঘটার বা কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। চলে আসব সম্পর্ক ক্ষেত্র। সম্পর্ক ক্ষেত্র নিজের, দেখুন বাকস্থানে তো রাহুর দৃষ্টি পড়ছে, যদিও দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি তিনি অধিষ্ঠান করছেন, মানে মুখ থেকে বেরিয়ে গেলেও কোনো কথা সেটাকে একটু মিষ্টি মোড়কে পরিবেশন করতে হবে। স্বজনদের সঙ্গে মোটামুটি ব্যবহার থাকবে, খুব বেশি ঝামেলার অবকাশ কিন্তু থাকছে না। প্রেম ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবে, আপটাই বেশি, একটু মাথা ঠান্ডা করে চলতে হবে প্রেমের ক্ষেত্রে। পঞ্চমে তো মঙ্গল অবস্থান করছেন, যার জন্য একটু হিট হিট ব্যাপারটা আসতে পারে, কিন্তু যারা দাম্পত্য ক্ষেত্রের সঙ্গে জড়িয়ে আছেন, রোম্যান্স লাইফ বা যেই সমস্ত লাইফ, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো দেখাচ্ছে। যাদের মধ্যে একটু খাটামিটা সম্পর্ক চলছিল, এই সময়টাকে কাজে লাগান, আশা করি ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেম জীবনে এলেও এই সময় কিন্তু বুঝে তারপর পদক্ষেপ করার প্রয়োজন আছে। কারোর কোনো কথায় ভুলে যাওয়ারটা কিন্তু ঠিকঠাক হবে না, এটা একটু মাথায় রাখার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। স্বামী বা স্ত্রী এদের ক্ষেত্রে
হেলথ কোনো কোনো সময় কিন্তু ভোগাতে পারে। বিশেষত চোট আঘাত থেকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের যেমন, তেমন বৃষ রাশির যারা স্বামী বা স্ত্রী আছে তাদের ক্ষেত্রেও ভীষণভাবে এই ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন থাকছে। দেখুন, বৃষের অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকছে, মারক স্থান দ্বাদশপতির দৃষ্টি। একটু সাবধানে। কোথা থেকে সাবধান? আগুন, বিদ্যুৎ, ধারালো কিছু, প্রদাহী তরল, গরম জল একটু গায়ে পড়ে গেল, একটু ছ্যাঁকা পোড়া লেগে গেল, তো এই ব্যাপার থেকে কিন্তু সাবধানতার ভীষণভাবে প্রয়োজন থাকছে। আর গাড়ি টাড়ি থেকে একটু সাবধান, গতিটাকে নিয়ন্ত্রণ করুন, রাস্তা দেখে পার হন, এই ব্যাপারগুলো একটু করার প্রয়োজন থাকছে। আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে তেমন অত ভাবনা চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না। যারা বাড়িওয়ালা বা ভাড়াটে তাদের ক্ষেত্রেও খুব চাপের কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু যারা মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কোনো রকম ট্রেস বা চাপ আসার একটা সম্ভাবনা থাকছে। সেটা হতে পারে ভাই বোনের থেকে, হতে পারে পারিপার্শ্বিক থেকে। এদের উপরে একটা কিন্তু চাপ বা ট্রেস আসতে পারে। আদারওয়াইজ যারা আছেন তাদের অতখানি ট্রেসের জায়গা নেই। যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা তারা যোগাযোগটাকে বাড়ান। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো মনের উপরে ফালতু চাপ আসতে পারে, সেটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ অন্তত এই মাসে নেই। মনের উপরে যে চাপ আসবে সেটাকে অত গুরুত্ব দেবেন না, তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এইবার চলে আসবো মোস্ট ভাইটাল ক্ষেত্র, বিদ্যা। দেখুন, বৃষের চতুর্থে তো রাহু অবস্থান করছেন, ফলে একটু ডিপ্রেশন, একটু লেথার্জি, এই ব্যাপারগুলো, এই পড়তে বসবো অথচ ভালো লাগছে না, এই ব্যাপারগুলো কিন্তু মনটা একটু ডাইভার্ট হয়ে গেল, অন্যদিকে চলে গেল পড়তে বসে, এটাকে নিয়ন্ত্রণ করুন। এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু জীবনে সাকসেস আসছে। একটু নিজেকে নিয়ন্ত্রণ করুন, মনকে নিয়ন্ত্রণ করুন, সাকসেস অবধারিত আসছে এবং এই সাকসেস থেকে আপনাদের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যেতে চাইছেন তারা তুলনামূলকভাবে শুভ ফল পাবেন। যারা বিদেশে আছেন তাদের মধ্যে আমি বলবো যে তাদের বেশ কিছু ঝামেলা কিন্তু এই মাসে কমবে। এতদিন ধরে কোনো হয়তো গণ্ডগোল হয়েছে বা কোনো রকম ঝামেলার মধ্যে পড়েছিলেন, কোনো কিছু কাজ আটকে রয়েছে, বসের কাছে তেমন সুবিধা হচ্ছে না, অফিসে একটু চাপ আছে, এইগুলো একটু কমবে, কিন্তু সম্পূর্ণরূপে তার থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু এই মাসটাতে হয়তো হচ্ছে না, পরবর্তী মাসে সেটা সম্ভব। একটু চাপ হালকা হবে, এইটুকু বলতে পারি। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।